খুব নাচতে গেছিল, তাও তো তোলার পরে তাও একে পদের লাগছে, আমাকে পদের লাগছে, ও গেছিল নাচতে। স্ক্রিপ্টেড রং মাখা, তাতে আরো বাজে লাগছে ডোনা। আর ওটা আছে এখানে, ডোনা হাত দিয়ে পাবি। তুই তোর হাতটা দে না, এই মেয়েটা আমাকে স্নেহ করতে দিল না। যা আলু তোর আত্মার শান্তি কামনা করে। হচ্ছে না কি এটা? আমি কিন্তু প্যান খুলে লাগিয়ে দেবো। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হতে যাচ্ছে দোলের ব্লগ। কালকে হলো দোল, বাট আজকে আমি ব্লগটা স্টার্ট করেছি কারণ আজকে ভাবলাম দেখাই তোমাদেরকে কি কি হচ্ছে না হচ্ছে আজকে থেকে। আজকে এখন আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে আমার একটা জায়গায় ইনভিটেশন আছে, মানে এক জায়গায় আজকে একটা প্রোগ্রাম আছে আমাদেরই ফ্রেন্ডদের মধ্যে একজনের। তাই জন্য আমি আর ডোনা আর তার সঙ্গে অঙ্কিতা আমরা তিনজন যাচ্ছি আজকে ওই অনুষ্ঠানটা দেখতে। এখন তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি করছি না করছি আর কি কি অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে। তারপরে ওখান থেকে এসে প্ল্যান আছে ওই মোটামুটি, এবার তো আর পাতা ফাতা করানো হয়নি কলেজের চাপে, আর ব্লগই ঠিক করে ছাড়তে পারছি না, পাতা করাতে যাওয়া তো দূরের কথা, ছোটবেলার মতন যাওয়া হয়ও না এখন। যাই হোক, তো এই বছরটা গ্যাপ দিয়েছি করাটা, তাই ডোনা কি করেছে কিছু পাতা ছোটোখাটো পাতা নিয়ে ও এক জায়গায় করেছে নাকি, তো ও বলছে যে বাড়িতে এসে তারপরে ও নাকি ওটা করবে, মানে বুড়ির ঘর। তো ওটাও তোমাদেরকে এই ব্লগে দেখিয়ে নেবো। তারপর কালকে সকালে তো প্রভাত ফেরি আছে, তার সঙ্গে আরো দোল খেলাও আছে। তো সবকিছু মিলে ভাবলাম আজকে থেকে ব্লগটা স্টার্ট করি। তোমাদেরকে আজকে অনুষ্ঠানটা একটু দেখানো হয়ে যাবে, তার সঙ্গে বুড়ির ঘরটা যা, ওই বুড়ির ঘর তো না, আর বুড়ির আর কি কুড়ে ঘর, ওটাই দেখানো হয়ে যাবে। তার সঙ্গে কালকে তো আমাদের প্রভাত ফেরি আছেই, সেখানে হয়তো যাব। তারপরে হচ্ছে আমাদের রং খেলা। তো সবকিছু মিলিয়ে এই ব্লগটা হবে। আর তো তোমরা ব্লগটা এনজয় করতে থাকো। এখন তাড়াতাড়ি করে আমি বেরোই কারণ অলরেডি দেরি হয়ে গেছে। কে আসছে? আর একজন আমি ভিডিও করছি। এই যে এখানে প্রোগ্রামটা হচ্ছে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, বাজু বন্ধ খুলে খুলে যায়, বাজু বন্ধ খুলে খুলে যায়। ধীরে না তক দিমে তকিট জনু তদিম দিম, কিট জনু তোম তোম তজনু তদিম দিম। দিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে। এবার বোধহয় উপযুক্ত, সবাই বলি হরি বল। হাতে ধর। এই আমরা চলে যাবো ইনভাইট করেছিল আমাদেরকে শেষ নৃত্য নিবেদনের দিকে। আচ্ছা বলছি আপনাদের কি সাথে পাবো? দেখি দেখি এর মাথাটা নামা, মাথাটা নামা, রং বেরঙের ফুটো এদিক থেকে এসছি, এবার এদিক থেকে আমরা কি সাথে পাবো? খুব নাচতে গেছিল, তাও তো তোলার পরে এতক্ষণ গান চলছিল বলে কপিরাইট পড়ে যাবে বলে আমি দেখাতে পারিনি। তাও একে পদের লাগছে, আমাকে পদের লাগছে, ও গেছিল নাচতে। কি লাগছে এখন 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 কি করছে, নিজেই আবির কিনে এনেছিল, ওটা দিয়ে নিজে লাগাবে মুখে। মানে বাড়িতে ফিরতে হবে আমাকে। তো এমনি আমাকে দেখে মনে হচ্ছে কি আমাকে আমার দুটো চোখের পার্পল আইশ্যাডো মনে হচ্ছে কি বলতো, চশমা পরেছিলি ওই জায়গাগুলো রং লাগেনি না, তুই নিজে লাগাবি। দাঁড়া, তোদেরকে দেখা যাচ্ছে না, তারা একটুখানি এদিকে যাই। স্ক্রিপ্টেড রং মাখা, তাতে আরো বাজে লাগছে ডোনা। এত
ও বাবা একটা নিরীহ মেয়ে। গাইস, আরে দাঁড়া না তুই, লালা লালা পরে করিস, পুরো ভূত লাগছে এটা না। আমার মুখটা এখন দেখো সবাই দেখো আমার মুখটা পরিষ্কার হয়ে গেছে। দাঁড়া, দেখা যাচ্ছে না। কি দিয়ে তুলেছিস তুই? আমি ফার্স্টে ফেস ওয়াশ লাগিয়েছি, তারপর ফেস প্যাক লাগিয়েছি, তারপরে ওর মুখ পরিষ্কার করেছি। দেখো নয়তো আমার এখানে গোফ উঠে গেছিল। চমকাচ্ছে তোর মুখ। আচ্ছা যাই হোক, এখন বাজে হচ্ছে 11:09 আর এখন আমরা নাকি করবো বুড়ির ঘর। আর এটা বুড়ির মানে এটা নাকি বুড়ির ঘর কোনো দিক থেকে লাগছে। আর আমি ওকে বলছি কি রাত্রিবেলা এই বুড়ির ঘর ওই পর্যন্ত যদি আগুন না উঠে সে তো উঠবে, কিন্তু এটা বুড়ির ঘর না, এটা বুড়ির কেমন একটা। আরে বুড়ির ঘর ধসে ভেঙে গেছে। তাও হতে ভেঙে পারে, গেছে বুড়ির পাহাড়ে ধস নেমেছিল, হতে পারে। হ্যাঁ আমরা একটু আর সমতলে থাকতে চাই না, তাই আমরা পাহাড়ে পৌঁছে গেছি। বুড়ির এটা পাহাড়ি বাড়ি আর কি। হ্যাঁ এটা পাহাড়ি। আচ্ছা আমি এতক্ষণ একটু শ্রেয়াদের বাড়িতে ছিলাম, সুজি শরীর খারাপ হয়েছে বলে। দেখি এখন এসে ও এইসবও করে ফেলেছে, মানে এই জিনিসটা প্রত্যেকবার আমি বানাই, এবার দেখি আমি আসতে পারিনি বলে ও বানিয়ে রেখে দিয়েছে। বাও, আমি অ্যাডভান্স হয়ে গেছি। কেরোসিন তেল দিয়েছিস? না কেরোসিন তেল পাইনি। তাহলে জ্বলবে কি করে এটা? জানি না। প্রত্যেক ওটা কি নোংরা নাকি? ওটাই তো স্ট্রাগল। চল স্ট্রাগল কর। ওটাই জানো তো। মো একা একা কথা বলছে কেন? এই তোর কি হয়েছে? তুই কি করছিস ফোনে? ভিডিও? ও তুইও ভিডিও? দেখো আইফোনকে কপি করেছে, দেখো এই ফোনটা। আমার কথাই রাত্রির এত মানে ভোর রাত্রিবেলায় আমি চাইছি না যে কেউ বলুক যে আজ আমাদের নেড়াপোড়া কাল আমাদের দোল, কারণ কি কালকে সকালে আমরা এখানেই খেলবো তো, আর লোকজন প্যাক মারবে তাহলে। তাই আমি বলছি আস্তে 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 বাবা। কেরোসিন না হলে ভাই তো জ্বলছে না ভাই, শুকনো তাও ভাই জ্বলছে না। আমার দ্বারা হয়নি, এবার মাঠে নেমেছে অনুভব মিত্র। যদি জ্বলে যায় গাইস তাহলে এক্ষুনি বলবে লক্ষ্মীর হাত পড়ে, সরি নারায়ণের হাত পড়েছে। দেখ দেখেছিস, মানে তুই নারায়ণের নাম মুখে নিলি, আমার নামটা মুখে নিলি, জ্বলে গেল। এইসবের জন্য না কি বলতো, মানে যাত্রার হাতে হয় না এইসব, এটা বোঝ। দেখ দেখ তার আগে চলুক, এত কথা বলবো না। এই দেখ হয়ে গেছে এই সরি চল আজ আমাদের জামা গেঞ্জি পরা না আয় সবাই আয়। আমরা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা নিই, চলো। দাঁড়া এটা এই আমরা সোজা একটা লম্বাই ভিডিও করবো না? এই জ্বলবে একটা, একটু তেলের ছিটে ফোটা নেই, তবে অবশ্য আমার হাত পড়েছে মানে জ্বলবেই। এবার আমরা নাচন কদন করবো না? নাচন কদন তো করতে হবে, দাঁড়া একটু জ্বলে নি তারপর নাচন কদনটা করব। দাঁড়া মৌলি দিদি এখন এই দায়িত্বটা নিয়েছে আমাদের, এলো কেশি হয়ে। ঠিক আছে নে চলো। ওই দেখো ভাবটা নিচ্ছে, দেখো এবার এই উপরটা কি করছে দেখো। এবার ও নেভাবে এটা, ওই দেখো এবার ও নেভাবে। তুই বলে তো সস্তা নেশা করেই আসছিস। নে যা তুই যা। আর দিস না, চাপা পড়ে যাবে, আগুনে চাপা পড়ে যাবে, দিস না। দাঁড়া, মৌলি দি ঠিক জায়গায় দিয়েছে। রান্না হচ্ছে নাকি? হ্যাঁ মনে হচ্ছে আমরা কাঠে রান্না করছি না। আর দিস না, ওটা চাপা পড়ে বন্ধ হয়ে যাবে। বন্ধ হবে না। এই দেখ মশাটা আমার 3.5 লিটার রক্ত খেয়ে নিল। এই মশাটা আমার 3.5 লিটার রক্ত খেয়ে নিল। যা এই যে ডোনা আমার 3.5 লিটার রক্ত খেয়ে নিয়েছে। ওরা সরে যা। ঘুরবি কেন তুই? ঘুরতে হবে না। গাইজ মৌলি দিদি আমার হাতেই আলুটা তুলে দিয়েছে, কারণ প্রত্যেকবার আমরা আলুগুলো তুলি, এবার তুলবো না ঠিকই, এবার এই আলুটা একটা সমর্পণ করে দেবো আমরা এই আমাদের বুড়ির ঘরকে। দাঁড়াও কি দিয়ে বাড়ি মারলো একটা, বলে ফেল। দাঁড়াটো না সর, বোম দিচ্ছি, বাস করবে। ব্যাস এটা যুদ্ধ মানে যুদ্ধকালীন তৎপরতায় কথাটা এরকম বলার কি মানে? মনে যদি যুদ্ধ করতে যাবি তার আগেই কথাটা বললি। সবাই করে মানে অনেকে করে না, কিন্তু অনেকে করে। আচ্ছা তোমরা কি শুনতে পেয়েছো সেটা আগে কমেন্ট করে জানিও, কারণ কি এতটা দূরে রয়েছে আমার থেকে। রাত্রি 11:30টার সময় আমরা ফাইনালি বুড়ির ঘর করেছি, যারা নেড়াপোড়া। সরি জলটা দিস না, দাঁড়া 1 মিনিট। তুই যে আলুটা দিলি, আমি যে দিলাম ওটা আলুটা তুলে নি আগে হাত দিয়ে। কেন বলতো? ওটা তাহলে কিছু করা যাবে। আগে হাত দিয়ে তুলে না, তবে জল দে, এখন জল দিস না। কি হয়েছে?
কি হয়েছে দেখি অনুভব মিত্র স্বাহা আলু স্বাহা আলুটা আছে এখানে না হাত দিয়ে পাবি তুই তোর হাতটা দে না এই মেয়েটা আমাকে স্বাহা করতে দিল না যা আলু তোর আত্মার শান্তি কামনা করি স্যার আলু তুই ওই দেখো এবার দেখ টেকনিক দেখাবে ও ওই দেখো দেখছিস বিরাট বড় তোর দ্বারাই হবে দিদি তুইই পারবি the next day সো ব্যাপারটা হচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো হঠাৎ করে এরকম ভাবে কেন এসেছি কারণ আজকে সকালবেলায় প্রভাত ফেরি যেটা হয়েছে সেটা আমি আর যাইনি কারণ কালকে রাত্রিবেলা সুজির শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো তাই আমাদের সবারই মুড টুড একটু খারাপ ছিল তাই মানে কালকে রাত্রিরে না হচ্ছিল অনেকক্ষণ বাট কালকে একটু ডিটোরিয়েট করেছিল তাই জন্য আমরা মানে সবারই মুড টুড খারাপ ছিল আমি শ্রেয়া কেউই আজকে সকালে বেরোয়নি প্রভাত ফেরিতে বাট এখন ওর শরীরটা একটু ঠিক আছে তাই জন্য এখন ভাবছি একটু রংটা খেলতে যাব অলরেডি এখন 11:30 মতন বাজতে যায় কোনোবার এত লেট করি না আমরা বাট এইবারটাই লেট হয়ে গেল এখন যাব গিয়ে বেশি রং টং খেলার এবার ইচ্ছা নেই আর বাকি এখন দেরি করে লাভ নেই এখন যাই গিয়ে বড়দেরকে নমস্কার করা হয়েছে ঠাকুরকে নমস্কার করা হয়ে গেছে এবার জাস্ট বেরোবো বেরিয়ে মামিদেরকে একটু আবির দেবো পায়ে তারপর ওনাদের বাড়িতে যাব তো এটাই প্ল্যান আছে আপাতত চলো যাওয়া যাক আমরা এখন সুজিকে দেখতে এসেছিলাম দেখে এখান থেকে এখন যাচ্ছি আবার বাড়িতে তারপরে একটু রং টং খেলবো খেলে তারপরে যা করার করবো হাই বল এইবারের হোলিটা এমনি কেমন নিরস নিরস না বাইরে কোনো বাচ্চা কাচ্চা নেই জল নেই সবাই অ্যাটেন্ডেন্স লাগাতে এসেছি হ্যাঁ আমরা তো হোলি না খেললে পারবো না তাই এই ছোট হ্যাঁ দিতে পারবি কিনা আমার দরকার নেই তুই গাড়ি লাগা আমার চশমা দাঁড়া হ্যাপি হোলি হ্যাপি হোলি আমি বেরোচ্ছি রং নিয়ে হ্যাঁ বেরোবো না না আমি টুকাদাদের হাইট পাইনি সবাই ভরে দিচ্ছে পুরো পুরো এইবার আমাকে চেনা যাচ্ছে না কি চেনা যাচ্ছে হ্যাঁ কি লাগছে সুন্দর ওকে মাল্টি কালার দে ও তখন থেকে মাল্টি কালার করছিল মাল্টি কালার দে আমার কম্বিনেশন এরকম না আমার মুখটা অরেঞ্জ এবারে পার এটা কাজের কাজ করেছে হ্যাপি হোলি এরকম ভাবে এত সুন্দর করে হ্যাপি হোলি কে করে ভাই এটা কি রকম হ্যাপি হোলি হচ্ছে তুই কি করতে এটা কি ধর তো আমাকে আমার এটা ধর একটু প্লাস্টিকটা ধর দাঁড়াবি দাঁড়াও নড়বে না মাথায় এটা কি হ্যাপি হোলি হচ্ছে এটা ধর দাঁড়াও হ্যাপি হোলি দাঁড়াও আমি দিচ্ছি আমার হাতে চোখে ঢুকবে আরে নে এটা নিয়ে ঝাড় দেখ তোদের টেক কেয়ার করার লোকও আছে এখানে দেখি এইবার ফানি লাগছে এটা কি হচ্ছে কি এটা আমি প্যান্টের ভিতর দেবো তুই যে দিলি না আমি তো দিয়েছি খুলে দিবি তাই বলে তুই দিতে আয় না দেখ আমি যদি না দিই আজকে আমিও রেডি আছি এখানে লিটারালি ঝগড়া লেগে গেছে বিশ্বযুদ্ধ চলছে কাবাডি খেলা হচ্ছে আপাতত কি বাবা কি হচ্ছে বসে পড়েছে হ্যাঁ কি সুন্দর লাগছে না আমাদেরকে দেখতে আমাকে দেখি পিঠে সবকটার আলাদা আলাদা মুখের কালার আছে সবকটার আলাদা আলাদা মুখের কালার আছে সবই টাকা আমি অরেঞ্জ ও লাল এটা তো যাওয়ার সাথে কাজ হয়ে গেছে যাওয়ার সাথে কাজ হয়ে গেছে আমার দাঁত হলো আর ওকে দেখে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে খেলেছে ওই আসল খেলেছে কি হয়ে গেছে তোর স্নান মাথায় লেগে গেছে অলরেডি স্যার হাতের থেকে আরেকবার স্নান করে দিবি প্রত্যেকটা দোলের দিন বাইকের উপর উঠে বসে কে রং মাখায়
মাথায় যাবো না, আমি মাথায় যাবো। আমি যাবো হ্যাপি হোলি। বাইক থেকে রাখতেও দিল না দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গলার ঘাটটা দে, ঘাটটা দে। আর না না সেটা দুদিন যাবে। পিছন দিকটা পিস। এমা ইনি পুরো সাদা সাদা কাপড় পরে যাচ্ছে না, এনাকে কেউ রং দেয়নি কেন? সাদা পরে যাচ্ছে, কেউ রং দেয়নি কেন এনাকে? ওর জীবনের একটাই দাবি, টুকাই দাদাকে চেনা যাচ্ছে, টুকাই দাদাকে জলের মধ্যে রংগুলো হ্যাঁ এটা করো এটা করো এটা করো, কিন্তু আমার মতো লাগো। আরে কি সমস্যা জীবনে মানে একজনকে চটকে দিয়েছি মানে ও এর দিয়েছিস? আমি করবো ভাবছিলাম আমি দিয়েছি চটকে।